হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা বলবো, আশা করি তোমরা গল্পটা শেষ পর্যন্ত শুনবে। বাগদাদ। বাগদাদ সভ্যতার হৃদয়ে 1000 বছরের যাত্রা। টাইগ্রিসের শান্ত স্রোতের ওপর ভোরের আলো নেমে এলে মনে হয় সময়ের দরজা হঠাৎ খুলে গেছে। সেখানে দাঁড়িয়ে দেখা যায় বাগদাদকে, এক নগরী যে একদিন পৃথিবীকে জ্ঞান, বিজ্ঞান আর সভ্যতার আলোয় আলোকিত করেছিল। আজ সেই হারিয়ে যাওয়া মহিমার গল্পই আমরা আবার শুনব, ধুলো জমা ইতিহাসের পাতা উল্টে। টাইগ্রিস নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক শহর, বাগদাদ। নদীর ওপর ভেসে ওঠা সকালের আলো যেন এখনও মনে করিয়ে দেয় এ শহর একদিন ছিল বিশ্বের জ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার কেন্দ্রবিন্দু। আজ আমরা ফিরে যাব 1000 বছরের ইতিহাসে, জানব বাগদাদের জন্ম, উত্থান, ধ্বংস এবং পুনর্জন্মের গল্প। বাগদাদ প্রতিষ্ঠিত হয় 762 খ্রিস্টাব্দে। আব্বাসীয় খলিফার দ্বিতীয় খলিফা আবু জাফর আল মানসুর ছিলেন এর স্থপতি। তিনি এমন একটি শহর গড়তে চেয়েছিলেন যা হবে বিশ্বের কেন্দ্র, বাণিজ্য, জ্ঞান, প্রশাসন ও সংস্কৃতির কেন্দ্র। বাগদাদের প্রথম নকশাটি ছিল সত্যিই অনন্য। গোলাকার শহর, যাকে দ্য রাউন্ড সিটি অফ বাগদাদ নামে পরিচিত। এই বৃত্তাকার নগরীর মধ্যেই ছিল রাজপ্রাসাদ, প্রশাসনিক ভবন এবং সামরিক স্থাপনা। 4টি বিশাল দরজা শহরকে বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত করত। এটিই ছিল প্রশ্নের প্রথম উত্তরের সূত্র। বাগদাদ কবে, কারা প্রতিষ্ঠা করে? আল মানসুর, 762 খ্রিস্টাব্দে। আব্বাসীয় খিলাফতের রাজধানী হওয়ার ফলে বাগদাদ দ্রুত সমৃদ্ধ হতে থাকে। এই শুধু রাজনৈতিক রাজধানী ছিল না, এই ছিল জ্ঞান চর্চার কেন্দ্র, সাহিত্য এবং বিজ্ঞানের কেন্দ্র এবং পূর্ব পশ্চিম বাণিজ্যের কেন্দ্র। বাগদাদ কেন এত গুরুত্বপূর্ণ ছিল তার উত্তর লুকিয়ে আছে এই 3টি কারণে। 1. জ্ঞান, বিশ্বের সেরা পণ্ডিতরা এখানে জড়ো হতেন। 2. বাণিজ্য, সিল্ক রোডের একটি প্রধান জাংশন ছিল শহরটি। 3. সংস্কৃতি, কবি, গল্পকার, সঙ্গীতশিল্পীরা মিলনস্থল ছিল বাগদাদ। বাগদাদের হৃদয়ে প্রতিষ্ঠিত হয়েছিল বাইত আল হিকমা, হাউস অব উইজডম। এটি ছিল বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র এবং লাইব্রেরি। এখানে গ্রিক, পারস্য, ভারত, রোম, মিশর সহ বিভিন্ন সভ্যতার গ্রন্থসমূহ আরবি ভাষায় অনুবাদ করা হতো। এখানকার পণ্ডিতেরা গণিত, ভৌতবিজ্ঞান, রসায়ন, ভূগোল, দর্শন, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা প্রতিটি ক্ষেত্রেই অসাধারণ অবদান রেখেছেন। আজ আমরা যে অ্যালজেব্রার কথা বলি তার বিকাশ বাগদাদেই। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, অপটিক্সের গবেষণা, ন্যাভিগেশন পদ্ধতি সবকিছুর পেছনে বাগদাদের বিজ্ঞানীরাই ছিলেন পথিকৃৎ। বাগদাদের বাজারগুলো এক একটা সংস্কৃতির মিলন মেলা ছিল। পারস্যের কার্পেট, ভারতের মশলা, চীনের রেশম, রোমান সামগ্রী সবই পাওয়া যেত বাজারে। এ শহর ছিল সাহিত্যপ্রেমীর শহর। কবি, গল্পকার, সঙ্গীতশিল্পীরা চা ঘরে বসে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতেন। আলফ লাইলা ওয়া লাইলা, 1000 রাতের গল্প এই অঞ্চলের লোককাহিনীরই অংশ। বাগদাদের ঐতিহ্যবাহী খাবার যেমন কাবাব, তাশরিব, মাশগুফ আজও বিশ্বজুড়ে জনপ্রিয়। বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত, যা শহরের জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করেছে। গরম আর শুষ্ক মরুভূমির আবহাওয়া শহরের বৈশিষ্ট্য। গ্রীষ্মে তাপমাত্রা 45 থেকে 50 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, আর শীত মৃদু ও মনোরম। টাইগ্রিস নদী শুধু শহরকে পানীয় জলই দেয়নি, এটি ছিল কৃষি, বাণিজ্য ও পরিবহনের প্রাণ শক্তি। 1258 সাল, বাগদাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিন। হুলাগু খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী বাগদাদ আক্রমণ করে, শহর ধ্বংস করে দেওয়া হয়। লাইব্রেরির অসংখ্য পাণ্ডুলিপি নদীতে নিক্ষেপ করা হয়। ইতিহাসে বলা হয় টাইগ্রিস নদীর রং নীল নয়, কালো হয়ে গিয়েছিল, ডুবে যাওয়া বইয়ের কালি থেকে। এই ঘটনায় একসময়ের সর্বশ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্র ধ্বংস হয়ে যায়, কিন্তু বাগদাদের গল্প এখানেই শেষ নয়। বর্তমান ইতিহাস বাগদাদের জন্য সহজ ছিল না। রাজনৈতিক পরিবর্তন, যুদ্ধ, অশান্তি সবকিছু মিলিয়ে শহরটি একাধিক ধাক্কা সামলেছে। তবু আজকের বাগদাদ আবার উঠে দাঁড়াচ্ছে।
নতুন সেতু, নতুন রাস্তা, পুনর্গঠিত বাজার, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলিয়ে শহর আবার প্রাণ ফিরে পাচ্ছে। বাগদাদের মানুষের দৃঢ়তা সত্যিই বিস্ময়কর। যুদ্ধের মাঝেও তারা গান গায়, কবিতা লেখে, চা পান করে, আশার গল্প বলে। আল মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয় ১৩ শতাব্দীর এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির একটি। এর স্থাপত্য, পাঠ্যপদ্ধতি এবং একাডেমিক ঐতিহ্য সবই এখনও ইতিহাসের সাক্ষী। বাগদাদ মিউজিয়াম আধুনিক শহরের অন্যতম গর্ব। এখানে মেসোপটেমিয়া সভ্যতার অমূল্য নিদর্শন সংরক্ষিত আছে। প্রাচীন সুমের, আকাদ, ব্যাবিলন, আশিরীয় এই সব সভ্যতার ইতিহাস বাগদাদ মিউজিয়ামে এক ছাদের নিচে। বাগদাদ সবসময় ছিল কবি লেখকদের শহর। আল জাহিজ, আল তাবারি, আল ফারাবি, আল খাওয়ারিজমি এরা শুধু বিজ্ঞানী বা দার্শনিকই ছিলেন না, অনেকেই সাহিত্যেও অবদান রেখেছেন। আরব কবিতার অনেক শ্রেষ্ঠ রচনাই বাগদাদের সাহিত্য আসরেই জন্ম নিয়েছে। চায়ের দোকান, নদীর ধারের বেঞ্চ, শহরের কোলাহল সবই তাদের সৃষ্টি জগতের অংশ। বাগদাদ নামটি এসেছে পারস্য ভাষা থেকে। বাগ অর্থ দেবতা আর দাদ অর্থ দান, অর্থাৎ দেবতাদের দান। শহরের সমৃদ্ধ ইতিহাস আর সাংস্কৃতিক ধনভাণ্ডারের দিকে তাকালে নামটি যথার্থই মনে হয়। আজকের বাগদাদের অর্থনীতি প্রধানত তেল সম্পদ, বাণিজ্য, নির্মাণ শিল্প, শিক্ষা এবং প্রশাসনের ওপর দাঁড়িয়ে আছে। পুনর্গঠনের বিশাল প্রকল্পগুলো বাগদাদের অর্থনীতিকে আবার শক্তিশালী করছে। গত কয়েক দশকে বাগদাদ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে পরিস্থিতি অনেক স্থিতিশীল হয়েছে। মানুষ আবার রাস্তাঘাটে স্বাভাবিক জীবনযাপন করছে, ব্যবসা বাণিজ্য সক্রিয় হয়েছে। এখন বাগদাদ একটি পরিবর্তনশীল শহর, যেখানে অতীতের ক্ষত রয়েছে কিন্তু ভবিষ্যতের স্বপ্নও রয়েছে। একসময় বাগদাদ ছিল পৃথিবীর সর্বাধিক জনবহুল শহর। এটা শুধু মধ্যপ্রাচ্যের রাজধানী ছিল না, এটা ছিল বিশ্বের কেন্দ্র। এখানে 24/7 রিসার্চ চলত, স্কলাররা বেতন পেতেন এবং তাদের জন্য আলাদা আবাসনেরও ব্যবস্থা ছিল। আজকের বিশ্ববিদ্যালয় বা থিঙ্ক ট্যাঙ্কের ধারণা এখান থেকেই এসেছে। বাগদাদে আরবি ক্যালিগ্রাফির বহু স্টাইল তৈরি হয়েছে। একই সাথে এখানে জন্ম নিয়েছে অ্যালজেব্রা, অপটিক্স, চিকিৎসা পদ্ধতির বহু শাখা, ভূগোলের আধুনিক নিদর্শন, তারামণ্ডল নির্ণয়ের যন্ত্র। আরবরা প্রথমবার সাবানকে শিল্পে পরিণত করে। বাগদাদের সাবান ইউরোপ পর্যন্ত রপ্তানি হতো। এখানে চিকিৎসা শিক্ষার জন্য মেডিকেল স্কুল ও হসপিটাল কমপ্লেক্স চালু হয়। রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হতো। 12 শতাব্দীতে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল তৈরি হয়। রোগীদের এতে সঙ্গীত, সুগন্ধি, আরামদায়ক পরিবেশে চিকিৎসা দেওয়া হতো। হ্যাঁ, 9ম শতাব্দীতে তেলের প্রদীপ দিয়ে পুরো শহরে আলো জ্বালানো হতো। ইউরোপে তখন রাত মানেই অন্ধকার। ইবনু আব্বাস ইবনু ফিরনাস নামের এক বাগদাদি বিজ্ঞানী প্রথমবার উড়ার চেষ্টা করেন। তিনি গ্লাইডারের মতো একটি যন্ত্র বানিয়ে দীর্ঘ সময় আকাশে ভেসেছিলেন। ইবনু আল হায়থাম অপটিক্সের গবেষণা করতে করতে দৃষ্টিশক্তি সংশোধনের ভিত্তি তৈরি করেন। এখানে কবিতা পাঠ, গল্প বলা, রাজনীতি, দর্শন, বিজ্ঞানের আলোচনা চলত ঘন্টার পর ঘন্টা। এক কথায় এইগুলি ছিল মধ্যযুগের টেড টক। মধ্যযুগের বাগদাদের নারীরা ছিলেন শিক্ষক, কবি, চিকিৎসক, দার্শনিক, এমনকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাও। কাগজ তৈরির শিল্প বাগদাদে এত উন্নত ছিল যে চীন ছাড়া আর কোথাও এ সমকক্ষ কিছু ছিল না। খলিফা আল মনসুরের নির্মিত বিশাল ব্রোঞ্জের দরজাগুলো ছিল স্থাপত্যের মহাকাব্য। পুরাতত্ত্ববিদরা ধারণা করেন শহরের 70% ঐতিহাসিক অংশ এখনও মাটির নিচে সম্পূর্ণ অনুসন্ধান করা হয়নি। এখানে একই সাথে বসবাস করত আরব, পার্সিয়ান, তুর্কি, ভারতীয়, আর্মেনিয়া, ইউরোপীয়, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, জোরাস্ট্রিয়ান, এমনকি চীনের ব্যবসায়ীরাও। এখানে জাতীয় ধর্মের বৈচিত্র্য ছিল অবিশ্বাস্যভাবে বেশি। বাগদাদ এমন একটি শহর, যে শহর ধ্বংস হয়েছে, আবার দাঁড়িয়েছে, জ্বলেছে, আবার আলো ছড়িয়েছে, জ্ঞানের আলো দিয়ে বিশ্বকে পথ দেখিয়েছে। এ শহর আমাদের স্মরণ করিয়ে দেয়,
সভ্যতা কখনো এক জায়গায় থেমে থাকে না, এটি ভেঙে যায়, আবার গড়ে ওঠে, ঠিক বাগদাদের মতো। আজও টাইগ্রিস নদীর ধারে দাঁড়িয়ে মনে হয় এখানে ইতিহাস কথা বলে, এখানে পৃথিবীর মহৎ গল্পগুলো লেখা রয়েছে, এবং সেই গল্প চলেই যাচ্ছে মানুষের আশা, জ্ঞান আর স্বপ্নকে সাথে নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।